এই দেশে কোন রাষ্ট্র কাগজ জমা দিয়েছেন আমার সালে আমার মেয়েরে ভয় দেখাইয়ে বন্দুক ধরে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় র্যাবের পুলিশ, তারপরে ডিবির অফিসি অনেক আমরা যোগাযোগ করতে চাইছি, কিন্তু আমাকে ভয় দেখাইছে, আমাকে যোগাযোগ করতে দেয়নি। দাবিটা আমরা সরকারের কাছে আসতো অনেক আশা নিয়ে, উনি এটা তদন্ত, আমাদের একটা আশা দিক, তদন্ত করুক। যদি আমাদের যারা নিখোঁজ আমরা আছি, যে পরিবারগুলো আছি, কোথায় আছে? আয়নাঘর তো শুধু একটা না, আয়নাঘর আরও আয়নাঘর আছে। যদি সেখান থেকে অন্য আয়নাঘরে ট্রান্সফার করে তাহলে আমাদের স্বজনদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা 9 বছর ধরে অনেক অসহায় হয়েছে। আমরা এখানে যারা এসেছি সবাই আয়নাঘরের সন্ধান সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা সবাই এসেছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা চাই আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দাও। দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু গত 5 দিনেও কিন্তু আমরা 3 জন মানুষ বের হয়ে এসেছে সিক্রেট ডিটেনশন সেল থেকে, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাইনি। আমরা জানতে চাই আমাদের ভাইদের কি হয়েছে। তো আমাদের নতুন যে উপদেষ্টারা এসেছেন তাদের কাছে অনেক আশা, কারণ আমরা একটা অনেক নতুন বাংলাদেশের মধ্যে আছি, আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্স এর মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিশিয়ালি দেওয়া হোক, এবং প্রত্যেকটা আয়নাঘরের মধ্যে যদি গুম করা হয়েছে বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এই 3টা আমাদের প্রধান দাবি ছিল। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। আমাদের 2009 থেকে 2022-23 পর্যন্ত তো অনেক গুম হয়েছে। আপনারা জানেন যে লিস্টেড কেস ছিল 750-এর উপরে। তার মধ্যে কিছু মানুষকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কিছু মানুষ আপনারা দেখেন ফেরত এসেছিল। মারুফজামান ভাই এক্স অ্যাম্বাসেডার, তারপরে ছিলেন ভাইয়া, তারপরে আপনারা দেখছেন সালাউদ্দিন সাহেবের ছিল। গত কিছুদিনের মধ্যে যে ব্যারিস্টার আরমান ভাই এসেছেন, তারপর এরকম আরো 3 জন। তো এই যারা এসছেন ফেরত, তাদের কাছ থেকে আমরা জানতে পারি কি অবর্ণনীয় দুর্ভোগে তারা ছিলেন, কিরকম এই সিক্রেট ডিটেনশন সেলের কি টর্চার সহ্য করেছেন, এবং তাদের কাছ থেকেই আমরা বুঝি যে জানতে পারি যে আরো মানুষ আছে। সেই মানুষগুলোকে আমরা জীবিত ফ্যামিলির কাছে ফেরত চাই।